জমি মাফিয়া, একজন হলেন কংগ্রেস নেতা সুরজকান্তি দাস, পেশায় শিক্ষক, অপরজন হলেন ডিডব্লিউএস কর্মরত সরকারি কর্মচারী রাকেশ দাস, যিনি একটা সময় সিপিএম ছিলেন। ঘটনার বিবরণে জানা যায়, মেলাগড় পোয়াংবাড়ি বড়ুয়া চমুনি এলাকায় সমরেন্দ্র দাশগুপ্ত নামে 1 একর 98 শতক জায়গা রয়েছে। বহু বছর যাবৎ জায়গার মালিক নিরুদ্দেশ, এমনকি সে জীবিত না মৃত তাও জানা নেই। তাহার পরিবারের এই জায়গা দেখাশোনার দায়িত্বে বর্তমানে কেউ নেই। তাহার সুযোগ নিয়ে পোয়াংবাড়ির সুরজকান্তি দাস, ডিডব্লিউএস কর্মচারী রাকেশ দাস অবৈধভাবে সেই জমি নিজের নামে করিয়ে নেয় এবং তাদেরকে সহযোগিতা করছেন শাসক দলীয় মণ্ডল স্তরীয় কিছু নেতা। যুগের পর যুগ ওই জায়গাটি ক্লাবের তত্ত্বাবধানে ছিল, কিন্তু 2014 পর নতুন করে জমির নতুন নিয়ম হওয়ায় সেই ফাঁকে ওই দুই জমি মাফিয়া নিজের নামে ওই জায়গা করে নেন। ইতিমধ্যে তারা কিছু জায়গা বিক্রিও করেছেন এবং এখান থেকেই ড্রজারের মাটি কেটে বিক্রি করছেন। অথচ এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত স্কুল পড়ুয়া কচি কাচারা চলাফেরা করে। যে কোনো মুহূর্তে এই সমস্ত স্কুল পড়ুয়ার উপর দুর্ঘটনা হতে পারে। বেআইনিভাবে এই জমি দখল করাকে কেন্দ্র করে স্থানীয় রামকৃষ্ণ ক্লাবের সদস্যরা সিপাহীজলা জেলা ডিএম এর নিকট একটি লিখিত অভিযোগ করেন। তার পাশাপাশি জেলা সভাধিপতি সুপ্রিয় দাসের নিকট একটি দরখাস্ত লিখেন। এখন বর্তমানে রবিবার বিকেলে ক্লাবের সদস্যরা সাংবাদিকদের মাধ্যমে রাজ্যের প্রশাসন ও মুখ্যমন্ত্রীর নিকট আবেদন রাখেন এই জমি ফিরিয়ে এনে যারা এই এলাকা উদ্ধাস্ত রয়েছে তাদের জন্য ঘরের ব্যবস্থা করার জন্য ক্লাব সদস্যরা এবং বর্তমানে ওই পঞ্চায়েত প্রধান ও আবেদন করেছেন। বেআইনিভাবে ওই দুই জমি মাফিয়ার বিরুদ্ধে যাতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয় সেটাও দাবি রাখেন। আমরা যে জায়গাতে দাঁড়ায় রয়েছি পোয়াংবাড়ি পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ড, আদি বাসিন্দার হিসাবে এই জায়গাগুলি এখান দিয়া 18 কানি জায়গার মতো একটা গোডেলা। এই 18 কানি জায়গাটা কে বা কাহারা দখল করে রাখছে, কিন্তু সামান্য দত্তগুপ্তর নামে রায়তি জোতের জায়গা, সে দ্বারকা টিলা হিসাবে এই জায়গাটাতে আমরা এনে দাঁড়ায় রয়েছি দ্বারকা টিলা হিসাবে চিহ্নিত থাকতো। তা না, ওনার অরিজিনাল নাম হচ্ছে সামান্য দত্তগুপ্ত এবং রমণী রায়। এই দুইটা মালিকের ভগৎ সিং কলোনি লইয়া বড়ুয়া চমুনি ভগৎ সিং কলোনি লইয়া সেটা আমরা যে এনে দাঁড়ায় রয়েছি এই জায়গাটা এই সামান্য দত্তগুপ্তের। পাশের রমণী রায়ের জায়গা ছিল রায়তি জোতের জায়গা। দীর্ঘ যুগের পর যুগ আমরা জানতাম এই জায়গাটি এইভাবে তারার আয়ত্তে আছে। আমরা বুঝতাম যে এই লোকটি দল সত্ত্বে আছে, কিন্তু বর্তমানে 2014 পরে ডিজিটাল চালু হওয়ার পরে সমস্ত আমরা পোয়াংবাড়ি না সারা ত্রিপুরা রাজ্যেরই এই ডিজিটাল হওয়ার কারণে এই তথ্যগুলি গোপন তথ্যগুলি বেনামি গোপন তথ্যগুলি বার হয়েছে। যেমন আমাদের পোয়াংবাড়ির রুদিজোলা মৌজার মধ্যে 62টা খাসের ল্যান্ডের জায়গা আছে, মানুষ দখল করে রাখছে। এর মধ্যে সামান্য দত্তগুপ্তের ইয়ানো প্রায় 18 কানির মতন জায়গা এই দখল করে নিয়ে রাখছে। কি দখল করছে? এখানে দখল করে নিয়ে রাখছে বিমল দাস নামে, বিমল দাস এবং তার ওনার ছেলে রাকেশ দাস, সুরজকান্তি মাস্টার, সুরজকান্তি দাস, দিলীপ দাস। তারা এই জায়গাটি দখল করে রাখছে। দখল করার পরে তারা কিভাবে দাগ কাটিয়া তারার নামে করলো, রায়তি জোতের জায়গা কিভাবে দাগ কাটিয়া করলো এটাও আমরা জানা নাই। আমরা এই সিপাহীজলা ডিস্ট্রিক্টের চেয়ারম্যান নলচর ব্লকের যে চেয়ারম্যান এবং সিপাহীজলা ডিস্ট্রিক্টে আমাদের যে জেলা পরিষদের চেয়ারম্যানের কাছে আমরা লিখিতভাবে কিন্তু জানানো হয়েছে সরজমিনে তদন্ত করে আমরা এটা যাতে জায়গাটা কার আমরা চিহ্নিত এলাকা মানুষের যাতে জানতাম পারি। সেই কারণে আমরা সিপাহীজলা জেলা পরিষদের চেয়ারম্যানের কাছে সুপ্রিয়া দাস দত্তর কাছে আমরা ওই ম্যাডামের কাছে দেওয়া হয়েছি। পাশাপাশি এই ওয়ার্ড হয়েছে 4 নম্বর ওয়ার্ডের মধ্যে এই জায়গাটা গোডেলা। এই সরজমিনে আইনগতভাবে আমরা আগামী দিন কিন্তু এই আইন অনুসারে এটা কে বা কাহারা কার নামে রায়তি সামান্য দত্তগুপ্ত সে এই ভারতবর্ষে কোথায় আছে আমরাও জানি না, আজ অবধি কেউ খুঁজা পাইছে না। এবং কার ওয়ার্সে সূত্রে দাগ কাটটা সেটা জায়গাটা তাদের নামে করা হয়েছে। এই জিনিসটা আমরা আইনগত আগামী দিন কিন্তু জামু। এই সামান্য দত্তগুপ্ত রায়তির জোতের জায়গা দাগ কাটটা সেটা ওয়ারিশ ছাড়া
এইটা কীভাবে তার নামে বেনামি জায়গা এই সত্যিকারই রায়তিরযুত জায়গা কীভাবে অন্যের নামে করতে পারে সেটা আমরা আগামী দিন কিন্তু আমরা এই বিষয়ে কিন্তু বিচার প্রার্থী হব এবং একটা বিচার সুপ্রিয়া দত্ত ম্যাডাম জেলা পরিষদের চেয়ারম্যান ওনার কাছেও দেওয়া আছে, আমাদের রিসিভও আছে। এইটা কীভাবে এইটা এই আইনে হয় কি না একজনের না জিগাইয়া ওয়ারিশ ছাড়া এই একজনের জায়গা আরেকজনের দখল করতে পারে, এই আইনে আমরা মুখ্যমন্ত্রীর কাছেও আমরা দ্বারস্থ হতে পারি। এর মধ্যে জায়গা কোনো বেচা কিনে হয়েছে? এর মধ্যে এইখানে এই যেহেতু আমরা চোখের সামনে আমরা দেখছি দীর্ঘ, আমার বয়স হন 54 বছর, এর মধ্যে 10 বছর বাদ দিলাম, 10 বছর শিশু দিলাম, 10 বছর পর থেকে আমি এই দেশে ভারতীয় নাগরিক হিসাবে আমি কিন্তু ছোটো থেকে বড় হয়েছি। আমরা দেখছি এই বর্তমানে যে বিষয়টা দেখছি, এই ঘটনাটি আগে তো আমরা আপনার কাছে কথাটা বললাম, কিন্তু এখন যে এই জায়গা বেচা কিনি যে সমান্য দত্তগুপ্তের ওয়ারিশ ছাড়া দাগ কাটছে তারা জায়গা বেচা কিনি বর্তমানে যে করতেছে, হ্যাঁ এটা কার নামে করলো জায়গাটা ওয়ারিশ ছাড়া, আর এই এখন বর্তমানে যেভাবে জায়গা বেচাকেনি করতেছে সরজমনি আপনারা ডলার লাগাইয়ার যে কাজটা করতেছে এই জায়গাটা চিহ্নিত করে আপনারা নিয়েন, এটা বেচাকেনি হইতেছে। আমরা বিচার প্রার্থী হওয়ার পরও আমরা কোনো সুষ্ঠু কোনো বিচার মীমাংসার বইছেও না, দিছেও না। হ্যাঁ, আমরা জেলা পরিষদের চেয়ারম্যানের কাছে কিন্তু আমরা এটা দিছিলাম। হ্যাঁ, ডিএম এর কাছে, টু দা চেয়ারম্যান টু কপি টু ডিএম রামকৃষ্ণ পক্ষ থেকে আমরা এটা দিছিলাম। রামকৃষ্ণ পক্ষ থেকে ইয়ানো শোনা আমরা এই যে আমরা ফর্সা নাই, হ্যাঁ, যে ক্লাবের যে ফর্সাটা এই ফর্সাটা লগে এই সমন্বয় দত্তগুপ্তের দখলকৃত কতটুকু জায়গা আছে আমরা পাওয়ারটা দেখলে আমরা কইতাম ভাইরাম, আমরা পাওয়ারটা পাইছি না। যদি চেয়ারম্যানের কাছে যদি সরজমিনের তদন্তক্রমে যদি পাওয়ার ডিএম সাহেব যদি দেয় তাহলে আমরা এটা পামু, এটা জানাম। সরকারি তো আইন আছে, তহসিল আছে, এই পঞ্চায়েতের রুদিজলা মৌজার অনুসারে কিন্তু তহসিল আছে, তহসিলদার আছে। আমাদের গণতন্ত্র রাষ্ট্রের মধ্যে অধিকার সবারই আছে, কিন্তু এই অধিকারটা আমরা জানার অধিকার আছে। এই জানার অধিকারের জন্য আমরা মুখ্যমন্ত্রীর কাছেও আমরা দ্বারস্থ হতে বাধ্য হমু। রামকৃষ্ণ ক্লাবের পক্ষ থেকে, এলাকার মানুষের পক্ষ থেকে শান্তি শৃঙ্খলার মধ্যেই আমরা এটা উচিত, যেটা আমরা যে আজকে এই কথাটা বললাম যদি এটা মিথ্যা হয় আমাদেরও কিছু সাজা হোক, এটা আমরা চাই। আর যারা এটা বেনামিভাবে দল কইরা যুগের পর যুগ কইরা যাইতেছে যাতে তাদের শাস্তি হয় সেই ব্যবস্থার জন্য আমরা মুখ্যমন্ত্রীর কাছে দ্বারস্থ হমু, যাতে মুখ্যমন্ত্রী আমাদের বিচারটা যাতে সঠিকভাবে দেখে। সরজমিনে আমাদের তহসিলদার আছে এবং আমাদের ডিসি সাহেব আছে, এসডিএম আছে, বিডিও সাহেব আছে, আমাদের ডিএম সাহেব আছে, তারা যাতে এই জায়গাটা যাতে সরজমিনে তদন্ত করে যদি ন্যায্য সমান্য দত্তগুপ্তর হয়ে থাকে, যাতে সরকারিভাবে যাতে খাস করে যাতে জনগণের উপকারে আসে এবং যদি সরকারি যাতে কোনো অভিযোগ করা যায় সেই ব্যবস্থা যাতে আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব, যাতে এই জিনিসটা সরজমিনে তদন্ত করে যাতে সঠিক উত্তরটা আমরা পাই। আচ্ছা, বেচাকিনি করছে কেন? বেচাইনিক হচ্ছে রাকেশ দাস, সুরজকান্তি মাস্টার হিসেবে পরিচিত সুরজকান্তি দাস। হ্যাঁ, ওনার নাম কাঞ্চিলাল দাস, সুরজকান্তির বাবার নাম। রাকেশ দাসের বাবার নাম হচ্ছে বিমল দাস। হ্যাঁ, আপনারা সাংবাদিক কাছে আমি এই আলোচনাটাতে রাখছি, আপনারা সুন্দর মতে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে যাতে এটা সুষ্ঠু নিরপেক্ষ বিচার যাতে সঠিক। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।